গরিবের সন্তান, তারপরে অনেক মানুষ সাপোর্ট করছে। বর্তমানে আমার একটা টয়লেট আছে আপাতত, একটা গোসলখানা দরকার, কার্পেট বারান্দার মধ্যে বিছানো দরকার, ফ্যান দরকার। আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের আগের সাবেক ইমাম সাহেব আমাদের দক্ষিণ বারকা গ্রামের তো দীর্ঘদিন ছিলেন, ওনার নিজের উদ্যোগে নিজে একজন মাদ্রাসার প্রতিষ্ঠাতা। আজকে সেটা আমরা দেখতে আসলাম এবং মাশাআল্লাহ অনেক স্টুডেন্ট আছে এখানে, মাদ্রাসার ছাত্রী। আল্লাহ তাআলা তাদের কবুল করুক। এবং এই জায়গাটা হচ্ছে জুরানপুরের পাশাপাশি আর কি চকমখোলা গ্রাম। চকমখোলা গ্রাম। এখানে দেখলাম লেখাপড়ার মানও অনেক ভালো। আমরা দেখেছি যে উনি নিজের হাতে স্টুডেন্ট যারা ছোট ছোট বাচ্চা আছে ওনাদের পর্চা পায়খানা পরিষ্কার করে। আল্লাহ তাআলা কবুল করুক, ওনাদের মনটা আল্লাহ তাআলা সবসময় পরিষ্কার করে দেখ। তোমাদের ময়লা হুজুরে পরিষ্কার করছে না তো সবাই হুজুরে তোমাদেরকে ভালো মতো পড়ায়? ঠিক আছে। দক্ষিণ বারাগাঁও যে গ্রামে ছিলেন এবং আশিনপুর মাদ্রাসায় দীর্ঘদিন শিক্ষকতা করছেন, গ্রামবাসীর জন্য দোয়া করবেন। আমরা দোয়া চাই এবং আমার বাবা মা সহ সকল মানুষের জন্য। আসলে মূল কথা হচ্ছে আমরা আলেম, আমাদের কাজ হচ্ছে আরবি পড়ানো। এই যে আমার ছাত্রটি আসছে তাদেরকে মসজিদের মধ্যে কায়দা পড়াইছি, আমপারা পড়াইছি, তো কোরআন শরীফ পড়াইছি, এখন মাদ্রাসার মধ্যে পড়াই। তো এই জন্য মূল টার্গেট হচ্ছে কোরআনের শিক্ষা। তো আপনারা সবাই মক্তবের ছাত্র বলেন আর মাদ্রাসার ছাত্র বলেন, সবার জন্য দোয়া করবেন। আর দক্ষিণ বারগাঁও আশ্বিনপুরে আমি দীর্ঘ 13 বছরের মতন কাটাই আসছি, অর্থাৎ জন্মভূমির চাইতেও বেশি পরিচিত এলাকাটা। আমার নিজের গ্রামের একটা মানুষ একটা নাম বললে চিনি না, কিন্তু দক্ষিণ বারগাঁও আশ্বিনপুরের মানুষের পাকঘরগুলি পর্যন্ত চিনি। দাওয়াত খাইতে চিপা চাপাতে গেছে এইছি। তো এই জন্য ওই এলাকার মানুষের জন্য অনেক মায়া, অনেক মোহাব্বত। বিভিন্ন সময় ফেসবুকের মধ্যে অনেক মানুষের মৃত্যুর খবর দেখি, দেখলে আমার কলিজার মধ্যে আঘাত লাগে। হায়, আপন লোকটা চলে গেছে, হঠাৎ করে চলে গেছে, খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে আর কি। তো আপনারা সবাই মাদ্রাসার সাথে জড়িত থাকবেন, আলেম ওলামাদের সাথে জড়িত থাকবেন। এই যে ইসলাম প্রচারের জন্য এই যে মাদ্রাসাগুলো যেন বড় হয়, আলেম হয়, একজন দিনদার হয়, সেই ক্ষেত্রে সেই স্বার্থে সবাই ভিডিওগুলো শেয়ার করবেন। এবং এই অঞ্চলের আশেপাশে যাদের বাচ্চারা এখনো এই মাদ্রাসাতে লেখাপড়ায় জড়িত নাই তাদেরকে আশা করি যে সবাই মাদ্রাসায় দিবেন। এবং মাদ্রাসাতে কি কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন আছে কিনা হুজুর, আর্থিক সহযোগিতার? আসলে মাদ্রাসার মধ্যে যেহেতু মাদ্রাসার আমি গরিবের সন্তান, তারপরে অনেক মানুষ সাপোর্ট করছে। সামনে মাহফিল আসতেছে, তো মাহফিলের মধ্যে গত বছর 1,02,000 টাকার মতন খরচ হয়ে গেছে। তো এই জন্য আপনারা বর্তমানে আমার একটা টয়লেট আছে আপাতত, একটা গোসলখানা দরকার, কার্পেট বারান্দার মধ্যে বিছানো দরকার, ফ্যান দরকার। অর্থাৎ মাদ্রাসার মধ্যে টেবিল বর্তমানে হয়তো সর্বোচ্চ 20টা আছে, আরো 20টার মতো লাগবে। আচ্ছা, তাহলে আমি সবার কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যারা বিত্তশালী আছেন আমার দক্ষিণ বারগাঁও গ্রামেরও, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করবেন এবং আমি নারে হুজুরের নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করবেন। এই জায়গায় যদি শরিক হন, এটা কিন্তু দান করা বলেন কিংবা আল্লাহর রাস্তায় খরচ করা বলেন, একটা শরিক হয়। আপনি নিজেও একটা শরিক মাদ্রাসার বলতে পারেন। মাদ্রাসার একটা কাজের ক্ষেত্রে আমি আশাবাদী কেউ না কেউ এমন 2-4-5 জন মানুষ দাঁড়াইলে হুজুর যেটার কথা বলো হয়ে যাবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই একটু শেয়ার করবেন। যদি কেউ না পারেন 10 টাকা দিতে না পারলে অন্তত শেয়ার করবেন। এবং যে যেখান থেকে দেন, বাংলাদেশ কিংবা প্রবাস থেকেও যদি দেন, যত মুসলমান আছেন শুধু বারগাঁও কিংবা এই গ্রাম না, সবাই সহযোগিতা করবেন, আমরা আশাবাদী। আর ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং সবার জন্য দোয়া থাকবে ইনশাল্লাহ, সবার বাবা মার জন্য। এই যে আমার মক্তবের ছাত্র কি রেজাউল আইছে, ইমরান আসছে, এই রবিউল আসছে, জামাল তো আছেই। অর্থাৎ ওই আশ্বিনপুর বারগাঁওয়ের জীবনটি আমার মনে হয় যে সবচেয়ে আনন্দের জীবন। এই জীবনটা মনে হয় আমি আর খুঁজে পাবো না, আমার মনে হয় এরকম। এই জন্য আপনাদের সবার জন্য ভালোবাসার দোয়া, আপনারা আমার জন্য দোয়া করবেন।